দীর্ঘ ৭০ দিনেরও বেশি সময় ধরে চলা ইরান আমেরিকা সংঘাত কি এবার ভয়ঙ্কর পরমাণু যুদ্ধের দিকে মোড় নিতে চলেছে? হোয়াইট হাউসের ক্রমাগত হুমকির মুখে এবার পাল্টা মারণ কামড় দেওয়ার হুঁশিয়ারি দিল তেহরান। জোরালো জল্পনা শুরু হয়েছে, ইরান কি তবে সত্যিই তৈরি করে ফেলেছে পরমাণু বোমা? খবর আসছে খোদ তেহরান থেকে। ইরানি পার্লামেন্টারি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকা বা ইসরায়েল যদি ফের ইরানি ভূখণ্ডে আঘাত হানে তবে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ১ লাফে ৯০% নিয়ে যাবে, যাকে বলা হয় ওয়েপন গ্রেড বা পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত ধাপ। ইরানের এই হুঙ্কার কার্যত পশ্চিমী দেশগুলোর রাতের ঘুম কেড়ে নিয়েছে। ওদিকে আটলান্টিকের ওপার থেকে গর্জে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায় ইরানের কাছে থাকা এই ইউরেনিয়াম আসলে নিউক্লিয়ার ডাস্ট বা পরমাণু ধুলো। ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, কোনো মতেই ইরানকে পরমাণু শক্তির অধিকারী হতে দেয়া হবে না। তার সাফ কথা, ইরানের মজুদ ভাণ্ডারের দিকে কেউ হাত বাড়ালেই তাকে আকাশপথে উড়িয়ে দেয়া হবে। জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা IAEA এর রিপোর্ট অনুযায়ী ইরানের কাছে বর্তমানে ৪৪০ কেজিরও বেশি ইউরেনিয়াম রয়েছে, যা ৬০% পর্যন্ত সমৃদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন ৬০ থেকে ৯০% পৌঁছানোটা মাত্র সময়ের ব্যাপার। এক প্রযুক্তিগত ছোট পদক্ষেপ নিলে ইরান পৃথিবীর অন্যতম পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হবে। কিন্তু কোথায় রয়েছে সেই মারণাস্ত্রের ভাণ্ডার? নজরদারি সংস্থার প্রধান রাফাল গ্রসি জানিয়েছেন, ইরানের ইস্পাহান পরমাণু কেন্দ্র গত ১ বছর থেকে একের পর এক বিমান হামলার শিকার হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে ধ্বংসলীলা, কিন্তু মাটির গভীরে থাকা সেই তেজস্ক্রিয় ভাণ্ডার আসলে কতটা অক্ষত বা কতটা উন্নত করা হয়েছে তা এখনও বিশ্বের কাছে এক রহস্য। যুদ্ধের ময়দান থেকে আসা খবর বলছে, মধ্যপ্রাচ্যের শান্তি প্রস্তাব এখন ICUতে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবটি প্রত্যাখ্যান করার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। ইরান জানিয়ে দিয়েছে তাদের সামরিক বাহিনী যে কোনো আগ্রাসনের জবাব দিতে আঙুল ট্রিগারে রেখে অপেক্ষা করছে। শান্তির পরিবর্তে এখন কেবল যুদ্ধের দামামা বাজছে। এই যুদ্ধের আঁচ কিন্তু শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। জ্বালানি তেলের বাজারে আগুন লাগার উপক্রম হয়েছে, বিশ্ব অর্থনীতিতে নেমে এসেছে কালো ছায়া। তেল আমদানিকারক দেশগুলোর জন্য এই পরিস্থিতি এক চরম অনিশ্চয়তা তৈরি করেছে। শক্তি নিরাপত্তা নিয়ে চিন্তিত ভারত সহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশ। ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে ট্রাম্পের বেরিয়ে যাওয়া এবং তারপর গত ৮ বছরে ইরানের ১১,০০০ কেজি ইউরেনিয়াম মজুত করা, সবটাই যেন এক সুসংগত পরিকল্পনার অংশ। একসময় শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি আজ বিশ্বের জন্য সবচেয়ে বড় আতঙ্কে পরিণত হয়েছে। হাসান রুহানির সেই পুরনো হুঁশিয়ারি আজ যেন বাস্তব রূপ নিতে চলেছে। পরমাণু যুদ্ধের এই কালো মেঘ কি শেষ পর্যন্ত সরবে, নাকি ইগো আর শক্তির লড়াইয়ে ছাই হয়ে যাবে সভ্যতা?